এলাকাবাসী, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালা, যারা ঈমান আনবে আর নেক আমল করবে, দুনিয়া থেকে আসার পর তারা আমার জান্নাতের মেহমান হবে। আল্লাহ আমি আপনাকে জান্নাতের মেহমান বানাবে। মেহমান তো বেশি দিন থাকে না, আমরা তো জান্নাতে চিরদিন থাকবো, কারণ জান্নাত আমাদের আসল ঠিকানা, শেষ ঠিকানা, স্থায়ী ঠিকানা। যেই জীবনের শুরু আছে কোনোদিন শেষ হবে না। জান্নাতের হালত হলো মুসলমান ভাইরা, জান্নাতের সামনে ঝর্ণা আছে, ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে প্রত্যেক জান্নাতীকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বডিটা দান করবেন 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত। এই সুবহানাল্লাহর আওয়াজ, 120 হাত লম্বা বডি, চিন্তা করেছেন কেমন? মুহতারাম হাজিরিন, 120 হাত লম্বা হবে প্রত্যেকের বডি। দুনিয়াতে যে ব্যক্তি 18 ফুট লম্বা ছিল তারাও 120 হাত। আবার এমন মানুষও তো আছে 22 ইঞ্চি, 26 ইঞ্চি, ইঞ্চি মারে, তারাও হবে 120 হাত লম্বা। আগের জামানার 60 গজ, আগের জামানার 60 হাত, আগের হাত আর এখনের গজ সমান, এই জন্য 120 হাত লম্বা আদম আলাইহিস সালামের বডি। জান্নাতের ভিতরে যখন আমি আপনি যাব, কেউ কারোর চাইতে লম্বা না, কেউ কারোর চাইতে বাড়তি হবে না, সব সমান। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে এক একজনের রং সুরত অঞ্চল ভেদে, বংশ ভেদে এক এক রকম আল্লাহ বানায়া দেন। জান্নাতের ভিতরে যখন মানুষেরা যাবে, কোনো কালো মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না, কোনো কালো মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না। কালো কালো মানুষ যারা পেরেশান হয়ে যায় তারা, শুনেছি পৃথিবীর ইতিহাসে যত কালো মানুষের ইতিহাস, এর মধ্যে শ্রেষ্ঠ কালোর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন। লোকমান হাকিম একজন। কালো মানুষ যদি জান্নাতে না যায়, তারা কেমনে যাবেন? মুহতারাম হাজিরিন, ওই জান্নাতের ঝর্ণার পানি দিয়ে যখন গোসল দেওয়া হবে, কালো তো আর কালো থাকবে না, ইউসুফ আলাইহিস সালামের চেয়েও সুন্দর হবে। কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ। যেই পয়গম্বর জবুর তিলাওয়াত করতেন, উনার কণ্ঠের মাধুর্যে, উনার কণ্ঠের প্রভাবে এত সুমধুর কণ্ঠ আল্লাহ উনাকে দান করেছিলেন। সমুদ্রের মাছ, সাগরের মাছ এসে কিনার লইত তেলাওয়াত শোনার জন্য, জঙ্গলের প্রাণীরা এসে যেত তিলাওয়াত শোনার জন্য। দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করতেন, উনার কণ্ঠর এত মজা, কণ্ঠের স্বাদ, কণ্ঠের আকর্ষণ মানুষের আছে না নাই? কণ্ঠস্বরের মধ্যে একটা মাধুর্যতা, আকর্ষণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন। কণ্ঠস্বর, কণ্ঠনালীটা বানাইছেন কে? যদি সুনামগঞ্জের কোন মিস্ত্রি বানাইতো, উভয় আসিল মোটা গলা বেড়াইলেন, বাড়িঘর বাংলায় নাকি দোকান পাট, তুই কামটা কিটা করলে? এই কণ্ঠনালীর থেকে নিয়ে পুরা চেহারা আল্লাহ কুদরতি হাত লাগায়া বানাইছেন। এই জন্য স্বামীর উপরে নিষেধ, স্ত্রীকে যদি কোনোদিন কখনো শাসন করো, সাবধান, মুখের উপর আঘাত করবা না।
পিতাকে অর্ডার হুকুম দেওয়া আছে, সাবধান, সন্তানকে শাসন করার ক্ষেত্রে মুখের উপর আঘাত করবা না, কারণ মুখটা বানাইছেন আমার মৌলার কুদরতি হাত লাগায়া। নিষেধ করে আছে মুখটার মধ্যে হাত লাগাইবে না। আমরা কাজ জ্বালাই যাই হইলাই মুহ থাপ্পর মারে 32টা দাঁত ফলায় দেয়, হইলাই মুহ, ঠিক না? ঠিক নিষেধ যেখানে যায় কালে হে না। আচ্ছা তাপ্পর দেওয়া দিব 32 দাঁত ফালছিনে এক দাঁত জীবনে কেউ মুহস্ত কথা। আসলে তো তাপ্পর দিয়ে 32 দাঁত ফল থাকতো না, এটা তার ক্ষমতা জোর বুঝাইছে। লাত্তিটা বিদেশ সরাই দেয়, ফাওয়ার বোঝায়। তো আরেক সরল সুদা মানুষ, খুব স্বপ্ন দেয় বিদেশ যেত। বড় ভাই গেছে, মনে মনে কয়েকদিন ধরে চিন্তা করতেছে আব্বা টেন কুইয়াম বাইরে কেমনে ফাটাইছো, আমারও ফাটাই দাও। হ্যাঁ বলে এই গুসায় এই কথাতে কইছে উন্নয়ছে অন্য তোমার ফিস লইছে। কিরে তোর বাড়ি কই? আমি খেয়াল করতেছি বাজার থেকে বাড়ি যেতেছি, তুই আমার ফিসে ফিসে যাইতেছস। কয় আমি ডরায় কিছু কইতাছি না, আমি এক উদ্দেশ্যে আপনার ফিসে যাইতেছি। কি উদ্দেশ্য? যে আমি কইলেন একবার বিদেশ সরাই দিবে। কই ও আচ্ছা আচ্ছা, সেই কথা শুনছিলে তুই? আমারে যদি একটু দয়া করে এই কামটা করতাই, লাঠিতে বিদেশ সরাই দেব। আপনার ভাও যদি এই কেরামতি থাকে, আমারে যদি এই কামটা করতে। আর বেটা যে বেক করলে আর বুঝাই তুই ভাবতাছে না, এমন বিহিত করছে। বাবা তোবা হচ্ছে, আর জীবন এটা করতাম না। তো তুই যা। মুখে মারা জায়েজ না, নিষেধ। মুখে আঘাত করা জায়েজ না নিষেধ? কারো চেহারায় আঘাত করা নিষেধ। কণ্ঠের একটা মাধুর্যতা আছে। জান্নাতীদের কণ্ঠ সুন্দর করার কারণটা কি? যে কণ্ঠের একটা মজা নিজেও পাবে, বিবিও পাবে। হঠাৎ করে যদি স্বামীর মনে বাপ উঠছে, রাত 3টার সময় গজল বা গান টান মারছে, যদি গলা সুবিধা না হয় বউকে বাচ্চা বহি খেলে বেমরায়, ঠিক না? আর কন্ট্যাক্ট যদি মজা থাকে, তাহলে মাঝে মাঝে কইব যে একটা গজল গাও, টান দেও, তোমার সুরটা শুনতাম। এজন্য জান্নাতীদেরকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিবেন। প্রত্যেকের কণ্ঠ হবে দাউদ নবীর কণ্ঠ, বডি হবে আদম নবীর বডি, সৌন্দর্য হবে ইউসুফ নবীর চেয়েও বেশি। প্রত্যেক জান্নাতীর বয়স হবে 33 বছরের যুবক। সবাইকে 33 বছর কেন দিবেন? এটা পরিণত বয়স, পূর্ণ বয়স। জান্নাতের যত নিয়ামত, সমস্ত নিয়ামতের স্বাদ মজা বুক করার পূর্ণ বয়স 33। এই যে জান্নাতের ভিতরে আমরা 33 নিয়ে যদি ঢুকি, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ ঢুকবো। জান্নাতের ভিতরে 33 বছরের বানায় আল্লাহ ঢুকাইবেন, কখনো কোনো দিন 33.5 হবে না। দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে যা যা দিয়েছে, এইগুলো হলো আখিরাতের স্যাম্পল। আখিরাতের কি দিছেন? স্যাম্পল দিছেন। বাবা বাবা বাবা, আমরা ডিস্টার্ব করিস না বাবা, বইতে হোক, তোমরা যাই না গিয়া, তোমরা আর কেন আল্লাহ লাগাইবা, এই নব না। নামাজের কাতার মুসল্লিরা শুধু শুধু মাঝে মাঝে দাঁড় করা নেই। সব ফুরুতটা যদি এক কাতারও কারো হয়, কিন্তু কেমন আরম্ভ হইতো না। এক চাইতে মাসালা হইলো 2 জনের মাঝখানে একজনের দাঁড় করা, অন্তত গন্ডগোল যাতে না করে।
আবার আরেক হাদিসের মধ্যে আসছে ছোটদেরকে মসজিদ থেকে দূরে রাখো। হাদিস দুটা, দুই হাদিসের অবস্থা বুঝতে হবে। আল্লাহ রসুল যাদের ক্ষেত্রে বলছেন যে মসজিদ থেকে দূরে রাখো, তাদের বয়সটা আকল হবে এমন মসজিদ আর ঘরের পার্থক্য বুঝে না। মসজিদ আর ঘরের পার্থক্য বুঝে যেই বয়সে 7 বছরের বেশি হয়ে গেছে, নামাজের প্রশিক্ষণ দাও, তারের সাথে করে মসজিদে নিয়ে গেলে পেশাবে ধরলে পেশাবখানায় যাবে, মসজিদের ভিতরে পেশাব করতো না। আমরা বর্তমান সময়ে করে কি 2 বছরের যেটা এইটাতে কুল হইলে জুম্মার দিন করে জুম্মার টাইমে কান্দিয়া সারা মসজিদ দিশে গরম করে নাই কেলারে। আমি রহমত, আল্লাহর রহমত ননের লাগি না ইসলাম, বাচ্চা লই আসলাম রহমত বরকত নিতে পারি একটু বড় একটু ফেসাবে ধরলে তো তোর কুল সহ মসজিদও দিব। মূল বিষয় হলো রহমত যতটুকু ভাই তো ভাই লই, জামার কুলো দিয়া যে জুম্মা ফুটিয়ে যাও আবরে লইয়ে যাও, এই সুযোগে আমি রান্না বাড়ার গুজরের কামটা খাই গেলাই পূজা আজার হল। বাচ্চারা যখন মসজিদ আর নিজের ঘরের পার্থক্য বুঝে তখন তাকে মসজিদে নাও, নামাজ পড়াও, মসজিদের সাথে সম্পর্ক করে দাও। কাতার যে দাঁড় করানি কেমনে? 2 জন বড় মানুষের মাঝখানে একজন ছোটরে দাঁড় করাইয়া দেন। এক সময়কার অতীতের মুফতিগণ ফতোয়া দিয়েছিলেন ছোটদেরকে পিছনে দাঁড় করানো। তখনকার ছোটরা বড় বুঝদার ছোটরা। তখনকার ছোটরা কেমন বুঝদার অনুমান করেন? আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছেন ঈদের দিন সকালবেলা। সাহাবীরা অপেক্ষায় আছেন, নবীজি আসবেন, জামাত হবে। নির্দিষ্ট কোনো জায়গা, নির্দিষ্ট ঈদগাহ ছিল না তখন। খোলা আসমানের নিচে সমস্ত মুসলমান এক জায়গায় জমা হবে। ঈদের জামাত খোলা আসমানের নিচে পড়া সুন্নত, বড় জামাতে পড়া সুন্নত, বড় আলেমের পিছনে, যোগ্য ব্যক্তির পিছনে সুন্নত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পয়গম্বর হাবিবুল্লাহ যাচ্ছেন রাস্তায়, বাচ্চারে দেখেই জিজ্ঞাসা করলেন, দয়া এবং মায়ার নবী আমার, কিরে বাবা ঈদের দিন এই রাস্তায় চিন্তিত অবস্থায় চোখের পানি টলমল, কি হয়েছে তোমার? তোমারে কি কেউ গোসল করায় নাই? এখনো পর্যন্ত তোমারে নতুন জামা পরায়া দেয় নাই? এই ছোট্ট শিশুটা জবাব দেয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এই রাস্তায় এখানে বসে আছি, আপনি আসবেন এই রাস্তা দিয়ে সেই আশায়। এই পর্যন্ত আমাকে এই কথা কেউ জিজ্ঞাসাই করলো না। আজকের ঈদের দিনে আমার এই হাল কেন? আপনি মায়ার নবী, এই রাস্তায় আসবেন, আপনি আমার চেহারা হালত দেখে জিজ্ঞাসা করবেন, কারণ আল্লাহ আপনাকে দয়ার নবী বানাইছেন। আমি একজন ইতিম, আমার আব্বা নাই, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, আমার আম্মাও অন্যত্র সংসার করেছেন। আজকের ঈদের দিনে আমার আদর করার কেউ নাই, গোসল করানোর কেউ নাই, কাপড় পরানোর কেউ নাই। আপনি রাস্তায় যাবেন, আমার দরদ আর কেউ না বুঝলেও আল্লাহ এবং আল্লাহর রাসূল বুঝবেন। সাহাবীরা হযরত আবু বকর, উমরের মতো মুরব্বী সাহাবীগণ অপেক্ষায় আছেন, রাসূল যাবেন, নামাজ হবে। আল্লাহর পয়গম্বর হুজরা থেকে বের হয়ে আসতেন। তখন তো আর টাইম এইভাবে নির্ধারণ ছিল না, আসরের নামাজ 7:30 এইভাবে নির্ধারণ না যে কোন ওয়াক্তের নামাজ হবে কখন। আজানের পর রাসূল
হুজরাত থেকে বের হবে যখন, ইমাম আসবে যখন, বুঝে আসতেছে, ডাক দেওয়ার পারমিশন নাই। মসজিদে আয়া ঢুকছো, শরীরে কি জ্বালা উঠছে না ঠান্ডা আছে? ঠান্ডা আছে। তাহলে ঠান্ডা থাকতে দাও, দুনিয়ার দিয়া দুনিয়ার বুঝা টানবার লাগিনে তো পাগল কেন হইছো? নবীজি আসবে যখন, জামাত হবে তখন। আল্লাহর পয়গম্বর ঈদগাহের রাস্তা থেকে এই এতিম বাচ্চাকে নিয়ে ঘুরে চলে আসলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির হুজরার ভিতরে আছেন, নবীজির ঘরে নেও, আয়েশা তোমার তো সন্তান নাই, এই বাচ্চা এতিম বাচ্চা, তার মাথায় যদি হাত বুলায় দাও গো, প্রতিটা চুলের বিনিময়ে, হাতের তালুতে যেই চুল পড়বে প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি পাইবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাইলেন, চুলটা বাস করে দিলেন, উত্তম এক সেট কাপড় আনায় পরাইলেন। এতিম শিশু এখন খুব খুশি। খাবার খাওয়াইয়া নবীজির আঙ্গুলের ধরে ধরে, আঙ্গুল মুবারকে ধরে, হাতে ধরে ঈদগাহের দিকে যাচ্ছেন। সাইয়্যিদুল মুরসালিন, দুনিয়া এবং আখিরাতের বাদশা, দুনিয়া আখিরাতের বাদশাহী আমার আপনার নবীকে দান করেছেন কে? এই ঘোষণাটা এটা আমি বলি নাই, নবীজি বলছেন, আনা সাইয়্যিদু বুলদি আদম ফি দারিল কারার, আমি বনি আদমের সরদার, আদম সন্তানের সরদার আমার আপনার পয়গম্বর। বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটেন, তাও 7 বছরের এক শিশুর হাত ধরে ধরে দুইজন গল্প করে যাইতেছেন, মনে হয় দুই বন্ধু। কেমন আচরণ! নবীজি জিজ্ঞাসা করেন, বাবারে তোমার মনটা কি এখন খুশি হইছে নি? তোমার যে আব্বা নাই, শহীদ হয়ে গেছেন, ওই দুঃখটা কিছুটা কম অনুভব করছো নি? কমছে নি কিছু? ছোট্ট শিশু কেমন বুঝদার, আগেকার যুগের শিশু। আল্লাহর পয়গম্বরের উদ্দেশ্যে বলেন, ওগো নবীজি, আব্বা যদি দুনিয়াতে বেঁচে থাকতেন তাহলে হয়তো আব্বার হাত ধরে আমি ঈদগাহে যাইতাম, আমার বাবার হাত ধরে ঈদগাহের ময়দানে যাইতাম, কিন্তু বাবা নাই, শহীদ হয়ে গেছেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায়। এতিম হওয়ার কারণে আজকে আমি এমন হাত ধরেছি। আমার বাবা কেন, কোন মাখলুকের হাত এত দামি নাই। ছোট্ট শিশুর বুঝ কি পরিমাণ! আরো বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, যদিও সকাল থেকে আমার কেউ কোনো খাবার দেয় নাই, এখন খুশি আমি এই জন্য এমন এক ঘর থেকে খানাকে সেজে গুজে আসলাম, যেই ঘরে আল্লাহর কালাম নাজিল হয়, জিবরাইল আসেন। এমন এক মহিলা, যদিও আমার মা অন্যত্র সংসার করেছেন, মার আদর আজকে আমি পাই নাই, কিন্তু আপনার ঘরে আম্মা জান আয়েশা যেই আদর করলেন, মার চাইতেও বেশি আরাম পেয়েছি, কারণ এমন এক নারীর হাতের আদর, যার চরিত্রের স্বচ্ছতা, পবিত্রতা বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহর কোরআনে 10 খানা আয়াত নাজিল করে দিছেন। কেমন বুঝদার! এরা মসজিদে গিয়ে মেল লাগবো, বুঝে আসতেছে এখন। কিন্তু এই জামানার জন্য যদি দেওয়া হয় তাহলে প্রত্যেক দিন কার্য মসজিদের সামনে। কিন্তু এই শিশুদেরকে তো মসজিদ থেকে দূরেও রাখা যাবে না, তাহলে মন্দিরের দিকে যেতে থাকবো, বুঝে আসতেছে। কার্যও ফিরানি লাগবো, মসজিদেও সিনানি লাগবো। এই জন্য নিবেন, তবে কাতারের মধ্যে আলাদা না রেখে দুইজনের মাঝখানে দাঁড় করান।
তাহলে দুষ্টামিও হবে না, নামাজ শিখাও হয়ে যাবে। ঝগড়া থেকেও বাঁচাইলেন, নামাজ কানাও শিখাইলেন। মুহতারাম হাজিরিন, আলোচনা কোথায় থেকে কোথায় চলে আসছে? আমাদের আসল ঠিকানা, প্রত্যেকের আসল বাড়িঘর আছে না নাই? বর্তমান দুনিয়ায় যেখানে বসবাস করি, এই বাড়িঘর কি আমাদের আসল বাড়ি না মুসাফিরখানা? বাস্তবভাবে চিন্তা করেন, এটা কি আসল বাড়ি না মুসাফিরখানা? আজ থেকে 100 বছর আগে এই গাজীরগাঁও, এই জমিনটা কে কৃষায়িত, কে চাষাবাদ করত, তাদের চেহারা আমরা এখানে কেউই দেখি নাই। আগামী 100 বছর পর এই জমিন আবার কাদের দখলে যাবে, আমরা কেউ তাদের চেহারাও দেখি নাই। একদল আসতেছে আর একদল যাইতেছে, এই হইল দুনিয়া। আমাদের আসল ঠিকানা, আসল বাড়িঘর হলো জান্নাত। একজন মানুষ জান্নাতে যাবে যখন, তার মনটা সুখী হবে তখন। এক একজন করে আলাদা আলাদা জিজ্ঞাসা করবেন, এই দুনিয়ায় কেউই পুরোপুরি সুখী না, কোনো না কোনো সমস্যা আছে। যার পয়সার সমস্যা নাই, রোগের সমস্যা আছে, ঠিক না বেটি? আমরার কাছে দোয়া চাই, হুজুর দোয়া করুন যে জুম্মার পরে, হুজুর দোয়া করুন যে কিতা দোয়া করতাম, বাড়ি তো 6টার মালিক আপনি, আর কি হুজুর আল্লাহ এই দিক দিয়ে তো দিছে, রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষের সালাম যে দেয়, আতলামাইতে পারি না, তো গড় গেলে সাইরানের দাম নেই। মন দুঃখ আছে না নাই? কেউ অভিযোগ হইল, হুজুর সবই ঠিক আছে, আল্লাহ সব দিক দিয়ে দিছে, একটা দিক একটা দুঃখ। ওনার কি দুঃখ? 3টে ভূত, বড়টা গাঞ্জা খায়, বড়টা গাঞ্জা খায়, মাঝে মাঝে যে বাড়িতে হুজুর তুফান শুরু হয়, সুকে সালমারি সব ভাঙ্গে রুঙ্গে বিনাশ করে। এই অশান্তি। আচ্ছা, এই যে অশান্তি, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সাইটের অশান্তি আছে না নাই? যে ব্যক্তির 1000 কোটি টাকার মালিক হইছে, নীরবে নিবৃত্তে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, তোমার কি আরো টাকার দরকার আসেনি? 1000 কোটি, বুঝছেন তো? 100 লাখে 1 কোটি, 1000 কোটি টাকা। আমরা হয়তো ভাববো এত টাকা দিয়ে মানুষ করে কি? তারে জিজ্ঞাসা করে দেখবেন, নীরবে বসে মনের দুঃখটা আপনার কাছে বলবে, বাইরে আল্লাহ তো দিছে, কিন্তু আমি আর একটু বেশি পাওয়ার আশায় এই কামাত দেখছিলাম, এখন তো ফেরেশানিতে আমি ঘুমাইতাম পারি না। আর যদি 500 কোটি হইতো তাহলে আর কোনো সমস্যা আছে না। যদি কোনো কারণে ব্যবস্থা হইয়া যায় কোনো শুরুতে 500 কোটি, পরে যদি সাক্ষাৎ হয়, ভাই দুঃখ দুর্দশা দূর হইয়া এখন পুরাপুরি মনে হয় সুখী, এখন যে বিপদে পড়ছি 800 কোটি হইলে কে শেষ হইল? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে দুনিয়ার মানুষ, তোমাদের যারে যেই মোহমায়ায় ধরছে জানিয়া রাখবা। শুধু খাল কেপন করো যে হুজুর আমি রাজনীতিবিদ, এই তো রাজনীতি চাইলে এবারের ইলেকশনটার ভরি। যারা ব্যবসায়ী তারা মনে করেন ছেলে মেয়ে সব বিয়া শাদী দেয়া শেষ, খালি সুটটা বাহির হয়েছে, হুজুর এইটারে ফার ভরি আমি ও দোহানো তালা দিলাম, আর দোহানদারি করতাম না, দোহানো তালা মারমু। এই যে খাল কেপন আজকাল করে করে তুমি যে নিজেরে বদলাইতেছ না, বান্দারে জানিয়া রাখো, যারে যেই মোহমায়ায় দইরাছে এই মোহমায়ায় তোমারে কবরের সাথে লাগাইয়া দিব। মৃত্যু
সাক্ষাৎ এনে দিবে। অবাক হয়ে থাকবে, আইরে আর একটু সময় কেন পাইলাম না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কাছে আগে নোটিশ পাঠান, বেশিরভাগ মানুষের কাছে নোটিশ পাঠান। সময় কিন্তু হয়ে যাচ্ছে, আর বেশি দিন দুনিয়ায় তুমি টিকবা না। সময় কিন্তু হয়ে যাচ্ছে, আর বেশি দিন টিকবা না। কেমনে বুঝাইল আল্লাহ? নোটিশ খারাপ, মাথার চুল ছিল কালো কুচকুচে, এখন মাঝে মাঝে সাদা সাদা বাপ আছে না নাই? এইটাই পরকালের নোটিশ। আগে যেইভাবে হাড্ডিটা কামড় দিয়ে নিজে ভরিয়ে গেলেও দাঁত ভাঙছে না, কিন্তু এখন সাহসই পাওয়া যায় না। এটাই নোটিশ। আগে চোখের এতটা জ্যোতি, এত আলো ছিল, রাতের চন্দনীতেও দেখে দেখে বই পড়তে পারছো, এখন কাছের অক্ষরগুলো তুমি দেখো না। মুহতারাম হাজিরিন, নোটিশ দিয়া দিয়ে আল্লাহ দুনিয়া থেকে নিবেন, সাবধান হয়ে যাওয়া। আগে এই দুনিয়া মোহ মায়ার মধ্যে পড়ে আছি, আসার সময় লাগছে 150, যাওয়ার সময় 1500। এই দুনিয়ার জমিনে বাকি সব হলো আখিরাতের স্যাম্পল। এই স্যাম্পলের পিছনে মেহনত করিয়া গুডাউনটা হারায় না। স্যাম্পলের পিছনে জিন্দিগি গইয়া, জিন্দিগি শেষ করে দিয়া গুডাউন নষ্ট কইর না। দাদা আর নাতি, আপনারা অসুবিধা হইতেছে? দুইজন গেছে দাওয়াত খেতে একসাথে, নাতি জীবনের হইলা। দাওয়াতের যে একটা তাল আছে, যে তালটা হয় বোঝে না। পরের বাড়িতে কর একটা তাল আছে না, এই কথা কেন লেগে যে ও তো ডর নাই, এই বদনাম আমরা এমনি আছে না গো? হুজুররা দুনিয়া খায় আছে, বেড়ায় গপ করে, আমরা চেয়ারম্যানের 3টে লেফটিন খাই আছে। কেউ আপনার চেয়ারম্যানের 3 লেফটিন খায়ের লোকের লেগে, এই লোকে কিছু হালে ভাত খাইছি না? ভাত খাইছি, লেফটিন দিয়ে খাইছে অন্য ভাত। কেমনে খাইলো? আস্তা টেঙ্কি টুঙ্কি সহ। কয় হুজুর এই ভাই না, কি ভাই খাইছে সেটা বুঝাও না। মানে আমরা যে বাজার পাবলিক টয়লেট সরকারের তো আসছে, 3টে করে দিব মানুষের, একটাও দিল না, সব দিকে আছে। ও আচ্ছা আচ্ছা, এইভাবে লেফটিন খাইছে। গুরুস্থানের বাজেটাই নেও অর্ধেক গিলে ফেলে। তবে জানিয়া রাখবা, সব মাছ কিন্তু কাটা ছাড়া না। কিছু কিছু মাছে কাটা আছে, ধরলে কিন্তু সাবধান। আল্লাহ দেখেন দেখেন, ছাড় দেন বাদ দেন না, ছাড় দেন বাদ দেন না। যেই দিন মাওলায় ধরেন রে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ওট পেতে চেয়ে আছেন। তোমার বাপ সাপটা কি, এটা আল্লাহ দেখেন। আল্লাহ যখন ধরবেন রে, ছুটানোর কেউ থাকবে না, ছুটতেও তুমি পারবে না। আল্লাহর বেষ্টনীত পইরা গেলে তোমার সবই গেল। খুব সাবধান। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আমাদের যাওয়ার উদ্দেশ্য কোথায়? আসল বাড়ি, আসল বাড়ি, আদি বাড়ি, পুরান বাড়ি। বুঝতেছেন? সহজ ভাষা, পুরান বাড়ি কেন বললাম আদি বাড়ি? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, যেই বাড়িতে থেকে আসছেন বাড়িটার নাম জান্নাত। আমরাও যাব সেখানে, বাপ দাদার বাড়ি যেখানে, ওইখানে যাইলে পরে মন সুখী হবে। এর আগে দুনিয়াতে কোনো সুখ নাই, পেরেশানি নাই। তামাম দুনিয়ার জমিনের সমস্ত সম্পত্তি যদিও একজনকেই দেওয়া হয়, তবু তার পেট ভরবে না। কেন ভরবে না? কারণ হলো এই যে মন, মানুষের মন কি কেউ কোনোদিন দেখছেন নি? কয় ইঞ্চি লম্বা, কয় ইঞ্চি ফাতার মন দেখছেন কেউ?
কোন ডাক্তারে দেখছেনি মানুষের মন চুলের চাইতেও চিকন হয়, কাচের চাইতেও নরম হয়। 1000 চুলের 1000 ভাগ, যদি একটা চুলকে 1000 ভাগ করা হয় সম্ভব? একটা চুলের যদি 1000 ভাগ করা হয় তবে এক ভাগে 1000 ভাগের এক ভাগ ওইব আবার কাছের। আল্লাহ পাক এই মন কেমনে বানাইছেন আল্লাহু আলাম, আল্লাহই জানেন। তবে এই এত দুর্বল, এত চিকন, স্পর্শকাতর এই চিকন কাচের মনের ভিতরে পাহাড় পরিমাণ দুঃখ বহন করতে পারে, সারা জিন্দেগীর বোঝা টানতে পারে, নীরবে চোখের পানি ঝরতে পারে। এই মন এমন এক বস্তু দিয়ে আল্লাহ বানাইছেন, আল্লাহ জানেন। এই মন সুখী করার জায়গা দুনিয়া না, কারণ মনে যা চায় দুনিয়া তা দিতে পারবে না। মনের চাওয়া হইল জীবনে বুড়া না হইতো, ঠিক না বেঠিক? মনের চাহিদা হইল বুড়া যদি না হইতাম, পারবনি দুনিয়ায় দিত। এটা যদি দিতে পারত তাহলে ধনী ধনী রাজা বাদশারা চিরজীবন জোয়ান থাকতো। অনেকেই বলতে পারেন যে হুজুর দেখি তো এরা মরণের আগ লাগার জোয়ান, তো তার দাড়ি নাই। দাড়ি হইলেই বুড়া, দাড়ি না থাকলেই, যার দাড়ি নাই তারই তো মানুষ ডাকে বাই, যেই রাখলো দাড়ি ওইসে কাঁচা, মানুষ ডাকে চাচা। যেই দিন তাকে দাড়ি সাদা, দুনিয়াবাসী ডাকে দাদা, ঠিক না? দাড়ি রাখলেই যদি বুড়া হয়, আর দাড়ি না থাকলেই যদি জোয়ান হয়, আজকে যাইতে পারে না, দাঁত দুধ ছড়িয়ে গেছে, এর পরে ও মুখ কামানি সারে না, এমন খাটাস আছে না? এটা কয় বান্দুরিয়া চেহারা, বান্দুরিয়া মুখ। আল্লাহর দেওয়া চেহারাটা কত সুন্দর, সাজতে সাজতে চামড়ার এক খোল্লা নাই। যে ব্যক্তি মুখ কামায় দেয় সে লুনলায় কয় দাদা আর কত, আর কত, কেলাও তোরে আমি বিল দিই, তোর কি সমস্যা? আমার তো সমস্যা একটা আছেই গো দাদা, তোমার একটা মুখ কামাইলে 2 মুখের সমান সময় লাগে, কারণ চামড়া খুশ হয়েছে বুড়া, এটা টানা দেখা মানে লাগে। দাড়ি না থাকলেই কি জোয়ান না যৌবনে জোয়ান? মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে যৌবন ধরে রাখার জায়গায় না, বরফের মতো গলবে, ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এই আশা পূরণ হবে, জায়গা হলো জান্নাত। মানুষের মনে যা চায় আল্লাহ তা দিবেন, তবে জায়গা বিশেষ। দুনিয়ায় না রে, তোমাদেরকে রাখবেন চিরদিন যেখানে, সব আশা পুরাবে সেখানে। মানুষের মনের চাহিদা হলো কোনো রোগে না ধরতো, চির সুস্থতা পারবেন এই দুনিয়ায় দেওয়া। চির সুস্থ গ্যারান্টি, অসুস্থ হইতো না কেউ। ডাক্তারেরও রোগ হয়, এই আশাও পূর্ণ হবে। জান্নাতের ভিতরে কোনো দিন সর্দিও ধরবে না, কোনো অসুখ বলতে থাকবে না, কাশি বলতে নাই, ওইখানে অশান্তি বলতেই থাকবে না। হুজুর জান্নাতের যে এত নিয়ামত, এত নিয়ামত, যে এত খাওন, বলে হয় এত খাওন। জান্নাতীরা মনে মনে যা চাইবে তাই পাবে। একবার নাস্তা করবে 80টা প্লেট নাস্তা। এই ডরায় গেছে আপনারা, বুঝছি 80 প্লেট নাস্তা কেমনে কি থাকবে? বডিটা কত লম্বা, 120 হাত। হুজুর এত খাওন খাইলে পরে ওজন হইব কেমনে? যদি পেট খারাপ করে
যে না, জান্নাতে পেট খারাপকারীর কারবার নাই, ওইখানে তো বাথরুমও নাই, এই খাওন যাইব কই? জান্নাতীদের খাদ্য হজম হবে ডেকুরের মাধ্যমে। একটা ডেকুর দিবে, যা খাইলো সব হজম হয়ে যাবে। পেশাব পায়খানা নাই, বডির থেকে বের হবে কেমনে? যে প্রত্যেকটা পশমের গুড়া থেকে গাম হয়ে বের হয়ে যাবে। ঘাম কি গন্ধ হবে না? যে না, মেশকে আম্বরের আতরের সুঘ্রাণ। এই হলো জান্নাতি, এই হলো জান্নাতি, জান্নাতের নিয়ামত। দুনিয়ায় দুধ পান করে কাপ দিয়া, গ্লাস দিয়া মাইপা। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার কাছে বড় মজা লাগে আমার এই নিয়ামত। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে আসবে, আমার বান্দা বান্দিদেরকে আমি কাপ দিয়া মাইপা খাওয়াবো না, এদেরকে আমি দুধের নদী বানাইয়া দিলাম। আরে মনে মনে অনেক করবো, একটু একটু লাইন যদি খালি ভাই আলতাম, দুধ বেচে বড় লোক। আরে নতুন বেচার কোনো চিন্তা নাই। দুনিয়ার হালত আর ওইখানের হালত আল্লাহ রাখবেন কেমনে বলছিলাম? জান্নাতের মেহমান বানায়া, মনে আছে? দুনিয়াতে দেখবেন মেহমান যদি কারোর বাড়িতে আসে গো, সকালে নাস্তা করার পর দুপুরে কি খাবে এটা মেহমানের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। বাড়িওয়ালায় বা করব, ঠিক না বেটি? মেহমান যেই বিছানায় ঘুমাবে, বাস করার দায়িত্ব বাড়িওয়ালার, ঘর সাফ করার দায়িত্ব বাড়িওয়ালার। এই জন্যই আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালা জান্নাতের মেহমান হবে। কারোর অন্তরে কোনো দুনিয়াবাসীর মনে যদি এমন ভয় ঢুকে যে দুনিয়া তো দেখি মেহমান বেশি দিন থাকে না, এই জান্নাতের ভিতরে আমাদেরকে যে আল্লাহ নিবেন, রাখবেন কি পরিমাণ আল্লাহ জানেন, এই ভয় যেন না ঢুকে। তাই আল্লাহ পরের আয়াতেই মহান আল্লাহ মেয়াদ বলে দিলেন, সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান বানাবেন ঘোষণা দিয়ে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, চিরদিন সেখানে থাকবে। কয়দিন? চিরদিন। আরেকটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, চিরদিন যে থাকবো, আমরার মন কি টিকবো নি? কারণ আমরার মন হইল বেতালা, এটা করে শুধু তালা, একখানা থাকে না। কাপড় কেনার গেলেও দেখবেন দোকানদার রে কয়, লুঙ্গির কালার এটা না, বদলায় দিন, এটা গতবার ভিনছি, ঠিক না বেটি? গড়ের রং করছে 5 বছর পরে এই রং বদলায় আর একটা করতেছে, এক জায়গায় মন টিকে না। আল্লাহ যে জান্নাতে আমাদেরকে চিরদিন রাখবেন, মন কি সুখেই থাকবে না ছটফট করবে? এই জন্য আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাত এমন ভাবে তোমাদের জন্য আমি বানাইছি রে, জান্নাত কেমন? মনের মতন। সুবহানাল্লাহ। মনে যা চাইল তাই, মনের সাথে সম্পর্ক। দুনিয়াতে মনে যা চায় তাই হয়। মনে মনে বহুত কিছু চিন্তা ভাবনা হয় না। প্রায় সময় দেখবেন মানুষ আড়ে রাস্তা দেয়, এমনি কেউ নাই সাথে, একলা একলাই আটটাছে, আট বাজিয়ে মনে মনে কল্পনা করে, মনে নাই। বহুত মানুষ ক্লাসও বয়ে দিচ্ছেন হুজুরের সামনে বয়া, দেখবেন সায়ের হয়েছে ঠিকই, ওয়া শুনতেছে, হ্যাঁ মনে মনে গেছে সুনামগঞ্জ, ঠিক না বে ঠিক? জান্নাতীরা মনের সাথে সম্পৃক্ত সব নিয়ামত পাবে।
মনে যা চাইব তাই হবে। সেই অফুরন্ত জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর ঘোষণা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রে দুনিয়াবাসী,